আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরর লিডারের সামনে যেতে নাকি এই বক্তব্য উপস্থাপন করিয়ে সমস্ত কাফেরল ব্যাগুণ আশ্চর্য গিয়ে ইতেরা হতে এমন এক সুন্দর ধর্ম, এমন এক সুন্দর সিস্টেম নিজাম, যেই ধর্মের মধ্যে মানুষ হলর অন্তরের পরিষ্কার করি বললাই, গুণাত্মন বাঁচাই বললাই, এমন সুন্দর একখান ফর্মুলা, এমন সুন্দর একখান নীতিমালা, যেই ধর্ম দিক পারে ধর্ম ইয়ানোর বিরোধিতায় করি আর কিলাপ। তখন বলে কাফের হল লিডারি ব্যাহদ, ও আবু উবাইদা আর দেরি করি খিলাপ, আর ওই ধর্ম এবার বিরোধিতায় করি খিলাপ, যেই ধর্মের মধ্যে দৃষ্টির হেফাজত আল্লাহ এমন সুন্দর ফর্মুলা আছে। ও আবু উবাইদা সেই ধর্ম ইবের মধ্যে আর ব্যাগ গুণরে প্রবেশ করিবার সুযোগ করে দিও, আর দুনিয়ান বাড়াই দিও। আজি আর সমস্ত কাফের ব্যাগ গুণ আবু উবাইদা তোমার হাতে হাত রাহি কলেমা পড়ি মুসলমান জিয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক আওয়াজ দিয়ে পড়িলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এই নির্দেশনা এবারে সব সময় ফলো করো, এবারে মানো, চলাফেরার পথে দৃষ্টিরে নিম্নগামী করো, ইয়ান কেবলমাত্র আল্লাহরে ভয় গরম ছাড়া অন্য কোনো জিনিসে অনরে এই জিনিসের উপর এই নির্দেশনা আমল করি বললাই অন্য কোনো কিছুর মাধ্যমে সম্ভব নয়। একমাত্র সম্ভব হইবে অবন্দা আল্লাহরে ডরায় চলাফেরার পথের মধ্যে নিজের চকুরে হেফাজত কর। ইয়াকুত্তু মিনা বছর এক জায়গার মধ্যে উজুর কইলে ওয়াজ করি কি চকুরে হেফাজত করি বললাই জোয়ান হওয়া হদুন আসছে আইরা হতে উজুর এনে ওয়াজ করি গেলে হইব না তো যুগল্লাই পরিস্থিতি মিলা করিব না, মিলানো করিব নি হকি কি এই জমানাত আবার চকুরে নিকে করে চাই চাই রে চলানোর সুযোগ আছে। ই পারিব নাকি, সম্ভব নাকি, পসিবল না, হয়তো পসিবল না, হয়তো না ইম্পসিবল, প্রশ্নই না ওটা কেন পারিল উজুর হতে কেন পারিব তোরা কেন করে বুঝাইতে আমি কে ওগো গ্যালাস লই এক গ্যালাস পানি এবার টিপ টিপ হদে এই পানির গ্লাস ইবা লই ইয়তুন আড়ি আড়ি বুড়ো বিশ মদরসা পর্যন্ত যাবি যাই এডে और कुलोर मोहतम साहब বই দেখি মাসালান এবার তো যাই রকম ফুল হয়ে যাবি, কিন্তু শর্ত হয়ে দে যে বস্য তুই পানির গ্লাস উঁচু চাই চাই যাবি এই বস্য তুই ঐক্য চাই চাই যাবি দেনে মানে চাইতে তিন চাইলে তোর ফোর আরো দুয়া মানুষ দিন চেয়ার কুচর ড্রাইভার না মোটা মোটা উনোর হামকি অগ্গর হাতের মধ্যে আছে যে হালাতে লই আর অগ্গর হাতত আছে যে 11 বছর কি পুরোনা জানা তোর দুটা হাতে আছে, তুই পানির গ্লাস উঁচু চাই চাই যাবি আতিককে যদি ডানে চাইলে খালা তেলনির বাড়ি হাবি, বামে চাইলে জানার বাড়ি হাবি, যদি এনে যাইরে আবার আইতেরস আর কুলোর মহতম যা মানা দুনবিন যাব তো পানি ভরাইরে যদি এটা আবার আইতেরস তাহলে 50,000 টাকা পাবি। ইতে হবে 50,000 টাকা না তো বহুত কষ্ট করা বইতে তো গই তে গল গ্লাস লই এনে এমনি কেসা যাবি
ইন্দি নাচের, ইন্দি গান গার, ইন্দি ডাক মারের, ইন্দি হতজনে হাই হর ইতে ডানো নচায় বামও নচায় খেললে নচার দে ইতে জানে যে ডানে চাইলে হালা তেলনির বাড়ি, বামে চাইলে জাঁড়ার বাড়ি। ডরিয়েন ঢুকি দিব, ডরিয়েন যেন ঢুকি সাথে সাথে আরেকখান আশো আছে 50,000 টাকার পুরস্কারের আশা। হালা তেলনির বাড়ির জাঁড়ার বাড়ির ডর, এই দুইয়ান জিনিসে যেতে বন্দাইবারে গ্রাস করি গিয়ে এবার রাস্তা বাই আড়ি বসতে ডানো ন যায় বামও ন যায় কিয়া ডানে চাইলে তেলনির বাড়ি হার, বামে চাইলে জাঁড়ার বাড়ি হার। আবার নসাইরে যদি যাইয়েরে আইতের গে দেয় 50,000 টাকা পুরস্কার ফার ইবাই বলে তাড়াতাড়ি যাই আবার আগি হই ফানি এক ফোড়া ন ভরে ইকে কেন চাই হুজুর হদে হুজুরের আয় হদে ফেরগি হয়তো ফেরগিস যে তিয়ান যেতে সম্ভব হইয়ে পুরো জিন্দগি ভর নিজের চোখরে মিকে করে চলন না সম্ভব কেন ইয়া তো তুই ডরাইস যে থেলনের বাড়ি জানার বাড়ি রে অত ডরাবি দে জাহান নামর গলি তো শিশে চোখর ডালি দিব তো ডরিয়া না আইলে তুই পারবি ইয়ে রাখ পর্যন্ত মারা যেত এটার লাই নিজের দৃষ্টিরে চকুরে হেফাজত কর। চকুরে যত বেশি হেফাজত করি তত বেশি ইমানি পাওয়ার বাড়িব, তত বেশি এবাদতর স্বাদ আর অনুভব করিতে গিয়ে ইয়ান ফারিব কিয়র মাধ্যমে যদি চকুর হেফাজত ন করি দেয় খালিয়া কিয়ামতের ময়দানত জাহান্নামের মধ্যে শিশা গরম করি গলিত শিশা চকুত মধ্যে যেতে ডালি দিব এদিন ফ্যান লাগিব ইয়ান যদি এড়ে তাকে চিন্তা করলে হামা হাই আল্লাহর বান্দা এবার আল্লাহ চকুর হেফাজত করে চলি বললে তৌফিক দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আর বেগুনরে নিজের দৃষ্টিরে হেফাজত করি চকুরে হেফাজত করি হায়াত খাড়াইবার তৌফিক দান করক বেগুন হন আমিন। ও রেজা বিল খাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালার ওর সন্তুষ্ট তখন ইয়ার তো মজার জিনিস আর নাই। কাসীরান কাসীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভা সিটুয়াপাড়া ৫ নং ওয়ার্ড ইসলামী সম্মেলন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন সলাতুল আসর তথা আসরের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করিবে। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানই সামনে হইব, বিশেষ করে মাগরিবের পরপরেই আর ব্যাগুণের আকাঙ্ক্ষিত এবং সুপ্রসিদ্ধ ওয়াইজ হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি দামাত বারাকাতুহুর গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করে। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ সূরা নূরের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। এই আয়াতিবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেন, অর্ডার দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত ইমানদার পুরুষরে আল্লাহ নির্দেশ দেন। নির্দেশ হইতে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব আমার বন্ধু অনে অনর উম্মতর পুরুষলরে এই নির্দেশনা জারি করন, এই অর্ডার দন তারা চলাফিরের পথে দৃষ্টিরে যে নিম্নগামী করে অবনত রাহে, চেহারারে যেন এমনিকে গড়িয়ে চলে, চকুর হেফাজত করে। খেয়া মানুষরে আসল জেনার গুণার মিকে উদ্বুদ্ধ করে দে কুদৃষ্টির হারণে, চক্ষুরে যথাযথভাবে হেফাজত নগরণের হারণে। তাহলে ইসলাম ধর্মের মধ্যে জেনাবে বিচারিয়ান যেন হারাম, দাওয়াই ইলা জিনা ইন হারাম। যেই জিনিসের মাধ্যমে মানুষ জেনাবে বিচারত আকৃষ্ট হয় ইনও ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ।
এতাল্লাই আল্লাহ কোরআন শরীফের সূরা নূরের এই আয়াতিবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র ঈমানদার পুরুষ যারা আছে তারারে আল্লাহ নির্দেশ দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার উম্মতের পুরুষেরা তোমরা চলাফেরার সময় দৃষ্টিকে নিম্নগামী করো, অবনত রাখো। জিবাই যত বেশি নিজের দৃষ্টি নিজের চক্ষুরে হেফাজত করিব তত বেশি এবার কলব এবার আত্মা ইয়ার পরিষ্কার তাহিব, শক্তিশালী হইব। জীবের আত্মা যত বেশি পরিষ্কার হইব, কলব যত বেশি পরিষ্কার তাহিব, সেই কলব ইয়ান আল্লাহর মুহাব্বতে তত বেশি স্থান পাইব। আর আজ এই যাবতীয় এবাদত করির আর এবাদতিন আল্লাহর হাসে কবুল বললাই শর্ত ইয়ে অন্তর পরিষ্কারণ, আর অন্তরের পরিষ্কার রাহনের যত মাধ্যম আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ মাধ্যম ইয়ে চকুর হেফাজত করো। জীবে যত বেশি নিজের দৃষ্টিশক্তির হেফাজত করিয়ে ইবাই তত বেশি এবাদতের মজা অনুধাবন করিতে গিয়ে বুঝিতে গিয়ে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আন-নজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, মানুষের কুদৃষ্টি জীবে আছে এই দৃষ্টি ইয়ে শয়তানের বিষাক্ত তীরের গতির। হনকে যদি এই শয়তানের বিষাক্ত তীরিবের যদি বর্জন করি রে চকুরে হেফাজত করি তারিয়ে দেয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, ওই দৃষ্টি শক্তির হেফাজত করিয়ে দে বন্দাই করে আমি আল্লাহ এমন এক ঈমানের দৌলত দান করিম যেই ঈমানের স্বাদ বন্দাই ভাই নিজের অন্তরের মধ্যে বুঝিতে পারিব, এলে কেন ঈমানের দৌলত দান করিব। এই হাদিসের ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার সাহেব মিরকাত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন দে আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা, হন মানুষের কলবের ভিতর ঈমানের স্বাদ যদি ঢুকি যায় মৃত্যু পর্যন্ত ওই স্বাদই আনার বাইর হইব। ইয়তুন মুহাদ্দিসিনে কেরামলে টিকে টানিয়ে লেখেন দে যারা চলাফিরের পথে নিজের চকুর হেফাজত করিব মৃত্যুর বিছানাত আল্লাহ তারারে ঈমানের মতো দৌলত নসিব করিব। সুবহানাল্লাহ। আর জীবে যত বেশি নিজের দৃষ্টিশক্তিরে গুনার হামত ব্যবহার করিব অসুবিধা নেই, ফনকে যাইর আমার চোখত আত্ম দিব। উলমায়ে কেরামলে কোরআন শরীফ হাদিস শরীফ যা ভাইয়ে বেকিন ওনারা হয়ে দিব, ফাট ফাট বুঝাই দিব। মানন্য মাননীয় ওনার দায়িত্ব। বিশ্বাস যদি নলাগে, বুঝত যদি নয়, বিশ্বাস যদি নয়, গরিয়ের সনা কিন্তু গরি চাইরে যে জায়গাত যেই নতুন বুঝতে আইব এত নিকে ইয়ের আর সুযোগ নাই। जैसे करनी वैसे बरनी न माने तू करके देख, जिल्ले करिबे बदलाइले फाइबे न मानिले करिस
जन्नत भी है दोजख भी है न माने तू मर के देख আল্লাহর জন্নত আছে জাহান্নামও আছে বিশ্বাস না নাইলে মরিয়ে রেছ তো হজরে সাইরে লাভ কি এই লাভ নেই তো লাগে সাইতে হইবে বিশ্বাস করা বললে আগে করো মানা বললে আগে মানো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এক জায়গাতে লেখেন দে হনজ্ঞ যুবক ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ থাকা সত্ত্বেও সমস্ত আসবাব মাধ্যম বেগিন আছে সাইবের তারপরেও যদি একবার নিজের দৃষ্টিরে যদি বেগানাতুন একবার যদি হনকিয়াই হেফাজত করে এই একবার নিজের দৃষ্টিরে গুণাত্মন বাসনের মর্তবা কিরকম হদে শেষ রাতিয়া উড়ি তিয়াই 10,000 রাকাত তাহাজ্জুদের যেই পরিমাণ আল্লাহর হাজে মর্যাদা একজন যুবক সমস্ত মাধ্যম আসবাব বেগিন আছে সাইবার তারপরেও আল্লাহরে বই করিয়ে যদি নিজের চকুরে একবার গুণাত্মন বাঁচায় 10,000 রাকাত তাহাজ্জুদ তুনবার আল্লাহর হাজে বেশি দামি সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইমানদার পুরুষের উপর নির্দেশনা জারি করেন পর্দার ক্ষেত্রে যে আগদি আল্লাহ নির্দেশ দিয়ে পুরুষ হল পুরুষের পর্দা কি নিজের চকুর হেফাজত করো আল্লাহ পাক বয়ান ফরমার قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ নবী ওনার উম্মতের পুরুষ হলরে এই নির্দেশনা জারি করেন তারা চলাফিরের পথে চকুর যেন এমনিকে করে দৃষ্টি যেন এমনিকে রাহিয়ে চলে খেয়া বর্তমান রাস্তাঘাটে বাজারে সাজারে যেভাবে উপেন খোলামেলা ভাবে যেই বেপরদগি বিস্তার লাভ করিকে এতো না অনর দৃষ্টিরে বাঁচাবে আর আল্লাহ দশারা হনক কিছু অনরে বাঁচাইতে হন কিছু হইতে না শুধু একখান জিনিসে ফারিবে জানি এটা তাকওয়া অনেক এমনিকে চাই জন দেন এডো দেবেন না হাটটার প্যাকেট ওপের মধ্যে 4 কেজি মেই বসল হাটে যাবেন মানুষ গুসা করি হতা বেনিকেও যাতে ঠিকই না পারে ওর মিকে চাই যাই এডো দেহতে জলে ওঠো নাফন শক্তিতে রবি মেই কবি এটা কি হড়ে যাবে হস জিজ্ঞে যাবে কে গুণা এই পরিস্থিতির গুণাত্মক বাঁচিবার একমাত্র মাধ্যম হইতে অবন্দা আল্লাহরে ডর তকওয়া ছাড়া খেয়াই ওনারা বাঁচাই দিতে না আল্লাহর ডর ছাড়া অন্য কোনো কে যত ওয়াজ করি ওয়াজত বইরে মোবাইল চাইলে এখন মানা করেন ফায়ার সার্ভিসে তো ইন্দিরা দিলে সুবিধা আছে ইন ওয়াজ নইব ইন কেবলমাত্র হইব একখান জিনিস নই দে বন্দাতুন আল্লাহরে ডরাইয়ে কি করা করি চকুর হেফাজত করা করি এমনি কেসায় গেলে এটা হাট্টার বাকির মধ্যে মেইব 4 থেকে ওর বিকে চাইলে এটা রবির সাইনবোর্ডের মধ্যে ফসার করে দেড় মেইব যে কোনো জিনিসের মধ্যে বিজ্ঞাপনের মধ্যে ব্যবহার করিবে তুমি এই হল ছবি না বুঝলে তো বাঁচিবে কেন করি হতে নিজের চকুরে মিকে করো শতানের যেতে আল্লাহ জন্য তো তুমি বার করি দে তো শতানে আল্লাহর হাসে কেন তাৎক্ষণিক দোয়া করি কি হইয়ে ইলা ইয়াউমি ইউবাআসুন
ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন। শয়তান আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ আরে অনে কিয়ামত পর্যন্ত একটা সুযোগ দাও। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে ইন্নাকা মিনাল মুনযারিন, যা তার সুযোগ দিলাম। তখন শয়তানে কি কর, হদা আই যেই আদমর কারণে জন্নততুন বাইর হয়ে গিয়ে সেই আদম সন্তানরে জাহান্নামত নিক্ষেপ করি বললাই আক্রমণ করি গিয়ম। কিভাবে করি গিয়ম, লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আই তারারে সামনের দিকত্তুন আক্রমণ করি গিয়ম, পিছন দিকত্তুন আক্রমণ করি গিয়ম, ডান দিকত্তুন আক্রমণ করি গিয়ম, বাম দিকত্তুন আক্রমণ করি গিয়ম। শয়তানের চতুর্মুখী মানুষ হলরে এই গুনার প্রতি দাবিত করি বললাই আক্রমণ করিব। এটা দিক খবর হতা হই শয়তানে সেই বাকি দেয় গিয়ে আর হব আর ধুয়া ন তুই তো ভরা গিয়ে ও গই দে ওর দিক আর গই দে নিচের দিক। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের টিকেট মধ্যে লেখে দে কত শতান এটা সেদিকের হতা হই গই দে সামনে আর গো পিছনে আর গো ডানে আর গো বামা আরো দুই দিকের হতা ন হয়। তাহলে নিরাপদ দিকে যদি দুয়া গই যদি ওরে আর গই দে নিচে, এখন ওর মিকে সাইরে মানুষে আড়িতে পারিব না। এত হদিন আর ঘোরা যাইতে খেলা হইতে মো আসেনি ভাই হই রো ঠ্যাং যদি ডাকত তুললে বলো মুরগি এত লাই ওর মিকে সাইরে মানুষ আড়ি না পারে। তো এখন যদি চতুর্দিকত্তুন শতানোর আক্রমণ চলে ওর মিকে সাইরে যদি আনন্দ নানার গান সম্ভাবনা নতাহে, তাহলে এখন শুধুমাত্র নিরাপদ দিক আছে তো হব ইবা হন্য এই নিচুর দিক। এই নিচুর দিক যিবে আছে ইবই যদি মানুষ নিরাপদ দিক। এতালে চলাফিরার পথে নিচুর দিক এমনিকে চাই চাই দৃষ্টিরে নিম্নগামী করি অবনত রাখি চকুরে এমনিকে করি এর যত বেশি চলিবে এমন এক ইমানের দৌলত আল্লাহ দান করিব দে যেই ইমানের স্বাদ অনেক গ্রহণ করিতে পারিবেন। শুধু ইমানের স্বাদ গ্রহণ করিবেন দে নয়, মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলার বাস্য মতে এমন এক ইমানের স্বাদ আল্লাহ অনরে দিব দে মৃত্যু পর্যন্ত ইয়ান বহাল তাইব। অর্থাৎ দৃষ্টিরে বাঁচাইয়ে চকুরে হেফাজত করে চলিলে মৃত্যুয়ান ইমানি মৃত্যু হইব। সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে মুসলমান হল কাফের বেঈমানরে পরাজিত করি, এমনকি কাফের বেঈমানল বেগুন মুসলমানও গিয়ে দে কোরআনে মাজিদের যে আয়াত আমরা সামনে তেলাওয়াত করি এই আয়াতিবের বরকতে। আয়াত কি, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এক যুদ্ধের সেনাপতি নাম হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিনু হাযিহিল উম্মাহ, জিবের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করিয়ে দেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের সেনাপতি, যুদ্ধের পরিচালক। কাফেররে আক্রমণ করি বললাই গাইয়ে এটা কাফেরুন একখান দুর্গের ভিতর ঢুকিয়ে রে বই থেকে হড়ে দুর্গা না দুর্গ একখান বন্দি জায়গা কান কিলার ভিতরে বই থেকে আইবার বাংলার দুর্গ হইয়ে আর সিটেঙ্গে ভাষা কি হইতেন কোয়াল হন না নইলে এটা গলি বই থেকে বাইরে নর আবার হনডল্লে চুক্তি হনডল্লে প্রস্তাব মুসলমান আলোর হাসে নফাটা এটা গলি বই দেখি
মুসলমান হলো বাদ দিতে ফৎসারণ্য নয়, ফিসে ইন্যে নয়। ইতেরা যাতে দুর্গর ভিতর ঢুকিয়ে রে বই থেকে আবার তো গারা যাই ঘরত বই বই ফেসবুক শিখি এলে নয়। মুসলমান হলো হাল সারণ্য নয়। ইতার অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত হয়তো আত্মসমর্পণ করা পড়িব অথবা জিহাদের মাধ্যমে তারারে পরাজিত করি মুসলমান হলে জায়গায় দখল করিব। কিন্তু ইতেরা দুর্গর ভিতর ঢুকি বই দেখি আত্মসমর্পণ নগরের বাইরে নয়। অনেকদিন পরে কাফের হলে কিরে হমজাত লইরে বললাম কেন আর এতদিন ওনার ভিতরে বই দেখি নুন দাই রে নখাজার করি নুন দাইতে দেই যাবি জাতি উন দাইতে জাতি না উন তো সামনে আগুন তাইলে আগুনের প্রতিহত করি রে সামনে অগ্রসর হতে জাতি এবার হয়তো মুসলমান জাতি যুদ্ধের ময়দান যাই রে পিছে আইয়া কিন্তু এই জাতি মুসলমান জাতি না। শেখ সাদি সুন্দর হইও আনমন বাশম के रोजे जंग बीनी पुश्ते मन आनमन बाशम के रोजे जंग बीनी पुश्ते मन आमनम कंदर मियाँ ने खाके खूबी नी सरे खाके जंग आरद बहुने खैशे बाजी मी कुनाद रोज मैदा वाके बगुरी जद बहुने लश्करे। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হতে মুসলমান হদিবে ওই জাতি জিবে যুদ্ধের মাঠের মধ্যে ফিটন দেখায় সিনা দিয়ে সামনে মিক্কা অগ্রসর হয়। সুবহানাল্লাহ মুসলমান হদিবে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ফিসেন ওয়ের সাহাবায়ে কেরাম তাবিঈন এজাম আর যত আসিল বেগুন আবু উবাইদার জেরে কিয়াদত তত্ত্বাবধানে বেগুন উপস্থিত কাফের হলহদুন নজরগা একা হামগন আর আত্মসমর্পণ সালেন্ডার করবি বলি হই রে একখান সিডি ফাটো তারার হাসে সিডিত কি লেব আর দুর্গর গেট খুলি দিলাম তোমার আমন্ত্রণ জানাইলাম আইরে তোমরা দুর্গ দখল করার অসুবিধা নেই আর আত্মসমর্পণ করলাম এন হই একটা সিডি লেহি মুসলমান হলর সেনাপতি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাজত হাজাই আল্লাহর বিশেষ বন্দৌলত নেস্টার উপর নজর দাও এবারে ফেরাসত হয় দূরদর্শিতা ইতেরা এই দৃষ্টি আর পাওয়ারে এমন কিছু জিনিস দেহে দে যে জিনিস সাধারণ মানুষ না দেয় সাধারণ মানুষ না দেয়। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বাংলার ইতিহাসের ইসলামী অগ্রসেনানীর অন্যতম বীর সিপাহ সালার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে নাস্তিক বিরোধী আন্দোলন করিব ইয়ান আন্দোলন ওইবার আরো অনেক বছর আগে দারুল উলুম দেওবন্দত হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আগতে ফেরাসতের মাধ্যমে ভবিষ্যৎবাণী করি কি হল मैं देख रहा हूं पूरे बंगाल अहमद शफी के पीछे पीछे दौड़ रहे अनेक बছর আগে হুজুরের ছাত্র জমানাত হই দে ইয়ান বাস্তবায়ন ইদে আইরে হুজুরের ইন্তেকালের 10-12 বছর আগে বাস্তবায়ন দিনের হতে ফেরাসত কুদৃষ্টির দ্বারায় যেন জিনিস নষ্ট হয়ে যায় গো সুদৃষ্টির দ্বারায় মানুষ তৈরি হয়ে যায় ইয়ান মানা করি হাজাইব কুদৃষ্টির দ্বারা জিনিস নষ্ট হয়ে যাবে হয়তো খানা যাবে গিয়ে হয়তো নজর ফুরকি খারাপ নজর বদ নজর তো একে জার কুয়ো পানি ভরা ইকে ইকে যাবে
হয়তো কুদৃষ্টির দ্বারাই জিনিস নষ্ট হয়, আর অনেক সময় সুদৃষ্টির দ্বারাই নষ্ট জিনিস উন্নত জিনিসে পরিণত হয়। এলে আল্লাহ নজর বললেন, হাজি এমদাদুল্লাহর নজর বললি বা গঙ্গুহি তৈরি হয়, গঙ্গুহির নজর বললে ইবাদ হাটহাজারের বর মাওলানা সাহেব মাওলানা জমিরুদ্দিন তৈয়ার হয়, আর মাওলানা জমিরুদ্দিন সাহেবের নজর বললি বা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব, ইবেন নজর ভিন্ন। इन इकबाल बुझे दे जिंदगी कुछ और शय है, इल्म है कुछ और शय, जिंदगी कुछ और शय है, इल्म है कुछ और शय, जिंदगी सूज़े जिगर है, इल्म है सूज़े दिमाग, जिंदगी सूज़े जिगर है, इल्म है सूज़े दिमाग, अहल दानिश आम है, कमयाब है अहल नजर, अहल दानिश आम है, कमयाब है अहल नजर, क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाब, क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाब। মুমিনের দূরদর্শিতা ফেরাসত ইবেতুন বাসিটা যায়। কাফের হলে সিডি পাঠাই দে আবু উবাইদার হাসে আর আত্মসমর্পণ করলাম। মাঝখানে কি ষড়যন্ত্রের জাল বিষয়ে উল্লেখ ন করে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডি ফরিয়ে দূরদর্শিতা এবং ফেরাসতের মাধ্যমে জানিত ফেরিয়ে ইতারা আসলত আত্মসমর্পণ করিয়ে দে নয়, মুসলমানের ফাঁসাইয়ের দুকা দিয়ে মুসলমানের পরাজিত করি বললাই ষড়যন্ত্রের জাল বিষয় দে নাউজুবিল্লাহ। ইয়েন আবু উবাইদা ইবনুল জাররার ফেরাসতে ধরিনি। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরাম মুজাহিদিন যারা আছে তারার দায়রা হদওয়া আর আজ এই কাফেরের দুর্গের মধ্যে আক্রমণ করি বললাই ছিলাম, ইতারা দীর্ঘদিন পর্যন্ত দুর্গ ইয়ানরে দরজা বাঁধিয়ে বই থেকে আত্মসমর্পণ না করে। আজি একখান সিডি পাঠাই দে তারা আত্মসমর্পণ করি আর আমন্ত্রণ জানাইয়ে দুর্গত প্রবেশ করি বললাই। মাঝখানে এখন ষড়যন্ত্রের দুর্গন্ধ আর নাকত বাজার আয় তোমার আর একখান ওসিয়ত করি, এই মুহূর্তে আর ব্যাগুন দুর্গর ভিতরে যাইরে প্রবেশ করি গিয়ে, কিন্তু যে বস্য তারা ব্যাগুন কোরআনে মাজিদের এই আয়াতর উপর আমল করি গিয়ে। সাহাবায়ে কেরাম মুজাহিদিন ও আমাদের সেনাপতি আয়াতিবা হন্ন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন মাজিদের আয়াতিবা তেলাওয়াত করার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আবু উবাইদা ইবনুল জাররাহ আর যেতে আমন্ত্রণ জানাইয়ে আর যাইও, কিন্তু শর্ত ইদে আর বেগুনে এই আয়তিবের ওর আমল করি সিয়ারা বেগুনের দৃষ্টি এমনিকে করি রে ডানে বামে চাইতাম নয় এমনিকে চাই যাই রে আর বেগুন যাইম কিলে আর যেই জায়গাত অবস্থান করি এবং ইতারা যেই জায়গাত দুর্গ ইয়ান মাঝখানে একখান বাজার আছে আর এই বাজার যদি চলাফেরা করি বসতি ডানে বামে শুনিকে নচাইম বেগুন এমনিকে চাই যাই রে যাইম এই আয়তিবের ওর আমল করি রে আর বেগুন চলা যাই। And হই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বাই রাস্তা বাই চল আড়ের সমস্ত মুজাহিদিন এই আয়াত ইবারে ফরি ফরি ইবারে মনে মনে ফরের ফরাত আছে আবার আমলও করাত আছে। বেগুনের চেহারা মিকে এই মিকে চেহারা চেহারার মিকে রাহি চকুরের মিকে রাহির বেগুন আনি আনি যায় ওই তোর কাফের দুর্গর ভিতর প্রবেশ করবি। সুবহানাল্লাহ। কাফের প্ল্যান কি
ইতার প্ল্যান আছিল যে মুসলমান নিজের বাড়িঘরত যুদ্ধ করি পেলাই সেটা অনেকদিন অগি হই আর ইতারে হনডল্লে পরাজিত করিত না পারে তো খ্যাং করি কেউ মেয়ে হওয়া দিয়ে তারা ফাঁসাইতে চাই ইতারে মূলত আর আত্মসমর্পণ করি আমন্ত্রণ জানাইতে নয় বাজারের মধ্যে বিভিন্ন প্রকারের মেয়ে হওয়ার সুন্দর করে সাজাই গুজাই খসফোর গাছ দিয়ে বাজারের রাস্তার চতুর্পাশে রাস্তার দুনো পাশে মেয়ে হুন তিয়া গাড়া দিয়ে ইতার নির্দেশ দিয়ে গিয়ে কিছুক্ষণ পরে এই রাস্তা এইভাবে আইয়ে কিছু মানুষ আইব ইতারে তোমরা যদি দেহ দেয় ইতারা তোমরা কে চাইলে তোমরা আস্তে করে চোখ মারি দিবে শুধু চাইলে হইব আর ইতারা যদি তোমরা কোনো কিছু করি বললে ডাহিলে না না করিবে একজনেরও যদি শুনিকে তোমরা গুণার মধ্যে লিপ্ত করি তারও বুঝিবে যে আর সফল ইতারা বিফল এই ষড়যন্ত্র ইয়ানের সামনে রাহি মেয়ে ওলের বেপরদাগির সহিত বাজারত রাস্তার মধ্যে চতুর্পাশে তিয়া ঘরা দিয়ে এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাতে সিডিলে হাতে আর আত্মসমর্পণ করি ওনারা আইতে তারিবেন ফতর মধ্যে ষড়যন্ত্রের জাল বিছাইয়ে দে বেগে নামে ওলের ঠিক করে রাহি ইতারা জানে দে আবশ্যকীয় হামা হাই ইতারা চোখের মধ্যে অজ্ঞ বাজিব একটা বেগুন সুন্দর সুন্দর বাছাইকৃত করিয়ে দিয়া গিয়ে তো অজ্ঞ মানুষেরও যদি এর গুণাত লিপ্ত করি তাহলে মুসলমান পরাজিত হইব আর জয়যুক্ত হইব আর বিজয় অর্জন করি মুসলমান বিফল হইব আর সফল হইব এই ষড়যন্ত্রের সামনে রাহি ইতারা বাজারের মধ্যে মেয়ে সাজাই দিব কিন্তু আল্লাহর নবীর সাহাবী আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতার কারণে এই ষড়যন্ত্রর আবাসিয়ান আগইতে বুঝিয়ে দেয় সাহাবায়ে কেরাম হলরে কোরআনের এই আয়াতিবার উপর আমল করিয়ে যে বললে বলে নির্দেশনা দিয়ে সাহাবায়ে কেরাম হলো আয়াতিবার উপর আমল করি গিয়ে এটা ঢুকানোর পরে কাফের হলর জিবের লিডার ইবে আবু উবাইদার তো হুজল্লাদ দে অনারার সদস্য বেগুন আসছে না আবু উবাইদা ইবনুল জাররাহ দেখো সাইর হদ বেগুন আছে একজনও নাই বাইরে আর না বেগুন আছে কি হ বালাগরি হ বালাগরি হই দিন গম করি হই তো বাজারের মধ্যে ওনারা কিছু না দেখো চাইলে না দেখ দিয়ে বললে সাহানো করিব না শোন না ডানে বামে না তো হোক কে চাইয়ে আমি কে চাই দে কিয়া আর রসুল হয়ে দে তোমার গেল্লা হয়ে দে আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে দে চলাফিরা ধরি বসতি চকুরেন মিক্কা করে রাহিলে গুণাত্মক নিজের অন্তরের পরিষ্কার করি বললাই দৃষ্টিরে হেফাজত করার তোমরা বড় মাধ্যম আর নাই আর যত বেশি অন্তরিয়ান গুণাত্মক পরিষ্কার হইব আল্লাহর মহাব্বতে জাগা লইব এটার লাই আর কোরআনের মধ্যে আয়াত লেখা আছে আর আয়াতিবা ভরি ভরি এটা আগিয়ে গিয়ে ডানে বামে খনিকা নেওয়া যায় নমাদের আর বেগু শাহ দৌলার পার্টি জিদের মৌলা ঈদের শাহ দৌলা আল্লাহ যেটি জিয়ানের ফয়সালা করে বৃষ্টি হইয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত রহমত কোনো অসুবিধা নেই এন্তেজাম করার এন্তেজামিয়া কমিটি হলে বেগুন বইয়ন মগরিবর ফর হজরত মান আব্দুল বাসিত খান সিরাজি দামাত বরকাতুহুম তে বয়ান করিব এশারার পরে আর রাজগড়ার মহতুম সাহেব সহ ইসমাইল বুখারী কাশিয়ানি এবং সর্বশেষ বর্তমান তর্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাত জিগের জীবন্ত লাইব্রেরি হওয়া যায় মুফতি রাজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ যে দু কিতাবের নাম হয় নারাজ হরই না হয় অল্প বয়সত আল্লাহ এলমর খজিনা দান করিবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান করিব বেগুন বইবেন শেষ পর্যন্ত তাহিবেন শুক্রবার মগরিবের আগ মুহূর্তের টাইম দোয়া কবুলানোর টাইম মুখতাসর করে দোয়া করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله جمعة بار مغرب রাত মুহূর্তে আরা কিছু গুনাহগার ওনার হাসা হাঁটেননি আয় আল্লাহ রা বেগুন জিন্দেগির গুনাহ মাফ করে দাও আর মা বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও
উস্তাদ হলর গুনাহ মাফ করে দিও। আয় আল্লাহ জিয়ার ইসলামী সম্মেলনের কবুল ফরম, যারা সহযোগিতা করবে সহযোগিতার কবুল ফরম। আয় আল্লাহ পরিস্থিতি স্বাভাবিক করে দিও। অনর বন্ধ হলে কিছু কোরআন হাদিসের কথা উনি বললাই দূর দারাজত নাই দে তারার যাতায়াত সুবিধা হইফান, বইয়ের আরাম ভাইফান। আয় আল্লাহ আবহাওয়া পরিকূল আবহাওয়া পরিস্থিতি আর নিয়ন্ত্রণত, আবহাওয়ার পরিস্থিতি আর নিয়ন্ত্রণত আনি দাও। আয় আল্লাহ পরিস্থিতির স্বাভাবিক করে দাও। আয় আল্লাহ প্রচণ্ড বৃষ্টির হেফাজত কর্ম, ঘূর্ণিঝড় বাতাসত্তুন হেফাজত কর্ম। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় আতরাফর প্রতিটা ঘরে ঘরে কোরআনের পরিবেশ কায়েম করে দাও, সুন্নাহর পরিবেশ কায়েম করে দাও। সমস্ত পথভ্রষ্টতা গুমরাহিতুন বেগুনরা হেফাজত কর্ম। আয় আল্লাহ যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি বেগুন সহযোগিতার কবুল ফরম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা যারা হাত টেননি আরা বেগুনরে নিজের দৃষ্টিরে হেফাজত করিবার তৌফিক দান ফরম। আয় আল্লাহ ঈমানের হালাওয়াত ঈমানের স্বাদ আর অন্তর দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যেদিন দুনিয়ায় তুন যাইমই আর বেগুনরা খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ যেতুকুন বিয়ারাইমেল আছে শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরম। কর্জদারর কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরম। আয় আল্লাহ ইন্তেকালের আগে আগে সমস্ত বন্দার হক আদায় করে যাবার তৌফিক দান ফরম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া কানা আলান হুনান